আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় আরএসটিকের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা প্যাসিভ ইনকাম উইথ লাইভ কোর্সের ডে 7-এ আছি। আমরা গত 6টা ভিডিওতে, মানে এই কোর্সের 6টা ভিডিওতে আমরা দুটি বিষয় নিয়ে বেশি প্রশ্ন পেয়েছি। একটা হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটর পেতে পারি আর কি। এটা আমার কম্পিউটারে হচ্ছে না। আসলে এরকম ভিডিও আসলে ইউটিউবে তৈরি করা যায় না, কারণ চ্যানেল চলে যাবে তাইলে, বুঝছেন। সো আপনি চাইলে এক কাজ করতে পারেন, ফেসবুকে গিয়ে যারা ইলাস্ট্রেটর বিক্রি করে, কম দামে বিক্রি করে, এরকম ইলাস্ট্রেটর কিনতে পারেন, অথবা এইভাবে সার্চ করতে পারেন এইখানে, ঠিক আছে। ফেসবুকে এসে সার্চ করবেন। তো এটা দেখে, বা আপনার আশেপাশে কেউ যদি গ্রাফিক ডিজাইনার থাকে, বা যে কেউ মানে কম্পিউটার এক্সপার্ট আছে, আপনি ওনার সহায়তায় এটা করে ফেলতে পারেন, ঠিক আছে। যেহেতু আমাকে ইলাস্ট্রেটর ব্যবহার করতেই হবে, সো কোনো না কোনোভাবে আপনাকে এটা ম্যানেজ করতে হবে, পেইড হোক ফ্রি হোক। এবং সেকেন্ড যে ইস্যু, সেটা হচ্ছে ভাই, শাটারস্টকে অনেকদিন ধরে ফাইল দিয়েছি কিন্তু অ্যাপ্রুভ করে নাই। আবার কারো অনেক ফাইল রিজেক্ট করেছে। বিশেষ করে আমি একজন ভাইয়ের একটা প্রোফাইল আমাদেরকে ফেসবুকের ইনবক্সে, আমাদের ফেসবুকের পেজ হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পাবেন, আরএসটিক এই পেজে আমাদেরকে যে কোনো ইস্যু আপনার যা যা ফেস করতেছেন, তো অনেকের এই ইস্যুটা আছে যে শাটারস্টকে ভাই অ্যাকাউন্ট করেছি, প্রোফাইল সব ঠিক আছে, কিন্তু ফাইল অ্যাকসেপ্ট করতেছে না, 5 দিন লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, 10-15 দিন হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছেন যে ভাই, যেগুলো আমি দিয়েছি, ধরেন 10টা ফাইল দিলাম, এখন কি আমি আরও অনেক বেশি ফাইল দিতে পারবো? আমি বলেছিলাম যে এই 10টা ফাইল রিজেক্ট অথবা অ্যাপ্রুভ করবে, তাই না? যে কোনো একটা কিছু তো করবে। তো এটা হওয়ার পরে আবার নতুন করে দিবেন। সো শাটারস্টক ইদানিং একটা প্রবলেম হচ্ছে, অনেক বেশি সময় নিচ্ছে, 5 দিনের জায়গায় 15 দিন এরকম হইতে পারে, অনেক বেশি সময় নিচ্ছে। তো এটা তাদের মার্কেটের ব্যাপার। সো এখানে আমার কোনো হাত নাই। সো এটা একটু ওয়েট করতে হবে। তো আমরা যেহেতু আরও অন্যান্য সাইটেও কাজ করব, সো আমরা হয়তো বা আগামী আর একটা পর্ব পরে আমরা হচ্ছে নতুন মার্কেটে যাব আর কি। তখন দেখবেন যে আরও দ্রুত ফাইল রিসিভ করতেছে আর কি, ঠিক আছে। তো যে প্রবলেমটা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখেন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে ভবিষ্যতে প্যাসিভ ইনকামের। এবং এইটা মানে প্যাসিভ ইনকামের জন্য এখন সব থেকে সহজ, এবং আপনি যদি নিয়মিত কাজ করে ইনকাম হবেই। ছোট্ট করে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আচ্ছা এটা পরে দেখাবো। আচ্ছা, তো আমি এই ভাইয়ের আমাকে যে এগুলা পাঠাইছে, একটু দেখেন, আমি একটু মার্ক করে দেখাই, মানে প্রবলেমটা কি আসলে। মানে ফাইল কি ভালো কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না এরকম, নাকি ফাইলে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি এই ছবিটাকে আমি ডাউনলোড করে ফেলি, সব থেকে ভালো হয়। রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, এটাকে ডাউনলোড করে দিলাম। এখন এখান থেকে একটু দেখেন এইটা, তাই না? সো ফাইল একটু দেখেন, এইখানে 2টা ফাইল আছে, তাই না? একটা হচ্ছে মাইক্রোস্কোপ মেবি, আর একটা হচ্ছে বই। একটু দেখেন তো মাইক্রোস্কোপটা কি মাইক্রোস্কোপের মতোই আছে কিনা। অবশ্যই নাই, এটা তো এরকম থাকে না ভাই, এখানে তো ঝামেলা আছে। তারপর হচ্ছে বইয়ের একদিকে পাতাগুলো লম্বা, মানে পাশের দিকে একটু বড় আর একটু এদিকে ছোট, তার মানে এই ফাইলে প্রবলেম। মানে আপনার যাদের ফাইলে প্রবলেম আছে, ঠিক আছে, একটু দেখেন তো যে এই বইগুলোর উপরে, মানে এগুলো আসলে হয় নাই আপনার, যাদের ফাইল আসলে প্রবলেম। আমি একটু দেখাই, ধরেন আমি একটা বই বানাবো এবং একটা মাইক্রোস্কোপ মেবি এটা। তো আমি যদি এখানে লিখি যে মাইক্রোস্কোপ ইমেজে যাই, তো ধরেন এইটা, তাই না? এই জিনিসটাই আমরা বানাবো। এখন উনি যেটা বানাইছে, এটা হচ্ছে মাইক্রোস্কোপের একটা লাইন আর্ট বানাইছে। এখন আমরা যদি রিক্রাফটে যাই, আমি 2টা জিনিস বানাই দেখাবো, তারপর আজকে ভিডিওটি শেষ। ভালো করে একটু দেখেন। এখান থেকে আমি হচ্ছে ইমেজে যাব, অবশ্যই আমরা ভেক্টর বানাবো। সো ভেক্টরের জন্য সব থেকে ভালো হয় যে আপনি যদি এখান থেকে V2 মডেল নেন, ভেক্টর আর্ট, এবং এখান থেকে ভেক্টর আর্ট রিক্রাফটটা ব্যবহার করেন, তাহলে সব থেকে ভালো পাবেন। সো আমাদের মিনিমাম 2000 লাগবে। আমি যদি এখান থেকে টানি, এখান থেকেও বাড়বে কিন্তু 2174 বা 2174, সো এটাও নেওয়া যায়।
সো 1:1 থাকবে। দেন হচ্ছে এখানে আমি মাইক্রোস্কোপ, তাই না? সো মাইক্রোস্কোপ, এটাকে কপি করে লেখাটাকে দেন এখানে পেস্ট, আউটলাইন আর্ট অথবা আউটলাইন আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেনারেট। আচ্ছা, তারপর সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, কন্টিনিউ। সো জেনারেট, দেন এটার একটা কপি নিলাম। কপি নিয়ে এই মাইক্রোস্কোপের জায়গায় আমি বুক। তো দেখেন আপনার মাইক্রোস্কোপ, এই যে এই জিনিসটা আমি যদি এখান থেকে একটু বড় করে দেখাই, আপনার এই যে এই জিনিসটা, এই মাইক্রোস্কোপটা একটু দেখেন ভালো করে। আপনার মাইক্রোস্কোপ আমি যেটা বানাইলাম, এই মাইক্রোস্কোপটা কেমন? এখানে দুইটা হয়েছে, যে কোনো একটা নেওয়া যাবে। সো এটাও নেওয়া যাবে। দেখেন চমৎকারভাবে মাইক্রোস্কোপ বানাইছে। তারপর আপনারও বই, এটাও কিন্তু আমার একটা বই, ঠিক আছে? দেখেন দুইটাই কিন্তু চমৎকারভাবে বানাইছে। সো এগুলাকে ভালো করে আপনি এখন কি করেন, এগুলাকে আপনি হচ্ছে এসভিজিতে আপনি হচ্ছে ডাউনলোড করেন। তারপর এই বইটাকে এখান থেকে এক্সপোর্ট করে ডাউনলোডে ক্লিক করি, তাই না? তারপরে হচ্ছে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, ইলাস্ট্রেটরটাকে ওপেন করি। ওকে, এখান থেকে আমি ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে ধরেন আমি মাইক্রোস্কোপ যেটা আছে এটাকে নেই এখান থেকে, ঠিক আছে? একটু দেখেন চমৎকার। এখন এই যে মাইক্রোস্কোপটা হচ্ছে এটা। সো আমি এক কাজ করি, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে এদিকে রাখি এবং এই পুরা জিনিসটাকে একটা গ্রুপ দেন এটারে একটু ছোট করে দিই। অবশ্যই শিফট চেপে ধরে ছোট করব। এটারে পুরা মাঝে রাখার জন্য উপর থেকে হরিজন্টাল লাইন সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টার এখানে নেই, তাহলে হয়ে গেল। দেন এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি হরিজন্টাল লাইন সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টারে নিয়ে গেলাম। তার মানে কি আমার মাইক্রোস্কোপ পুরোপুরি করা শেষ। দেখেন এগুলাতে কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে তাইলে কিন্তু আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে না। এই যে এইখানে একটু প্রবলেম আছে, দেখেন এই জিনিসটা স্মুথ না। তাহলে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পরে এই জিনিসটারে সিলেক্ট করে স্মুথ টুলে গিয়ে এইখানে আমি যদি একটা ক্লিক করি, দেখেন তো এই জিনিসটা স্মুথ হয়ে গেছে না? আগের মতো কি আছে? আগের মতো কিন্তু নাই। এখানে কি করতে হবে তাইলে, যে এই জিনিসগুলো ধরে কোনায় ক্লিক করে, এমনকি আপনি যদি এইখানে রিক্রাফটে যান, আপনাকে তো মাইক্রোস্কোপ আরেকটা বানায় দিছে। এইখান থেকে আপনি জুম করে একটু দেখে নেবেন এখানে কোনো প্রবলেম আছে কিনা, এই জায়গাগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, একটু এদিক সেদিক থাকতে পারে। সো ওইটা থেকে আরো ভালো করছে এখানে, ঠিক আছে? এই যে কিছু জায়গায় একটু এদিক সেদিক আছে, এগুলোকে ঠিক করে নিতে হবে আর কি, ঠিক আছে? তারপরে একটু দেখেন আমি বইয়ের ক্ষেত্রে যাই, বইটার একটু জুম ইন করি, ঠিক আছে? বইটারে জুম ইন করলাম, তাহলে একটু দেখেন তো চমৎকার বই বানাইলো না? তার মানে কি আপনার ফাইলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আর এটা আপলোড করে দেখাইলাম না, আপনারা সবাই কাজ করবেন। সো ভেক্টরের জন্য অনেকে জিজ্ঞেস করছিলেন যে কোন টুলটা সব থেকে ভালো। অবশ্যই রিক্রাফট। যদি রিক্রাফটে অনেকেই 300-400 টাকা এরকম কম দামে অনেকেই আছে যে আপনার পেইড ভার্সনটা বিক্রি করে। আপনি চাইলে পেইড ভার্সনে ক্রেডিট অনেক 5000 ক্রেডিট বিক্রি করে, আমার এখানে দেখেন 4000 ক্রেডিট আছে। সো মানে অনেকে বিক্রি করে থাকে, আমি কাউকে রিকমেন্ড করব না, কারণ এখানে প্রতারণার অনেক ব্যাপার স্যাপার থাকে। আপনি একটু যাচাই বাছাই করে রিক্রাফটের একটা পেইড ভার্সন নিয়ে নিতে পারেন, কাজ করতে পারেন, ঠিক আছে? এটা ভেক্টরের জন্য ভালো। আপনি ভেক্টর আইকন এগুলো খুব সহজে বানাতে পারবেন, ঠিক আছে? তাহলে দুইটা ইস্যু আপনারা করে ফেলেন, খুব দ্রুত সলভ করে ফেলেন। ইলাস্ট্রেটর সার্চ করেন, এখানে ইলাস্ট্রেটর লিখে সার্চ করেন, শুধু ইলাস্ট্রেটর লিখে সার্চ করেন, তাইলে দেখেন প্রথম ভিডিও চলে আসছে, তাই না? সো দেখেন এই যে আমি পাই, আপনারা কেন পাবেন না, তাই না? এই যে দেখেন প্রথম ভিডিও চলে আসছে। এরকম ভিডিও দেখেন, দেখে
ইলাস্ট্রেটরটা নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, আপনারা কাজ করেন। এই ভিডিওটা করার দুইটা রিজন ছিল, ইলাস্ট্রেটর অনেকে করতে পারতেছে না, আরেকটা হচ্ছে শাটারস্টকে ফাইল রিজেক্ট করতেছে। ফাইল রিজেক্ট করার কারণে হচ্ছে আপনার ফাইলে প্রবলেম আছে ভাই, বুঝছেন? তো ফাইলে প্রবলেম থাকলে আপনি সিঙ্গেল আইকন বানান, আপাতত বান্ডেল বানানোর দরকার নাই, সিঙ্গেল আইকন বানান। আপনি কেন এরকম ফাইল দিবেন, এই যে এরকম মানে যাচ্ছে তাই ফাইল দিবেন কেন? কম দেন। তো মার্কেটটা একটু বুঝেন, শাটারস্টকে যদি কাজ করতে চান তাহলে এইভাবে কাজ করতে হবে, যে ফাইলগুলো ভালো দিতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের ক্লাস আসবে, নতুন ক্লাস। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কাজ করতে পারতেছেন। আমরা আরও অনেক ওয়েবসাইট, অনেক মাইক্রোস্টক সাইটগুলো এক্সপ্লোর করব। সো আমাদের এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, 2-3 মাসের একটা জার্নি হইতে পারে, আগামী 2-3 মাস। সো আশা করি আমাকে সময় দিবেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রত্যেক দিন চাইলে ভিডিও বানাইতে পারি, কিন্তু আসলেই বসতে পারতেছি না ভিডিও বানানোর জন্য আলাদা করে। সো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।